আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, সেফ এক্সিটের কথা শেখ হাসিনাকে বলেছিলাম রেজবি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া অন্তরে সততার আলোতে জ্বলছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু তিনি দেশের মাটি, পানি, আলু বাতাসের মধ্যে থাকতে চেয়েছেন। তার সেফ এক্সিটের দরকার পড়েনি। একজন সাবেক উপদেষ্টা সরকারকে বিব্রত করতে কি কারণে সেফ এক্সিটের কথা বলেছেন বুঝতে পারছি না। যদি আপনার কোনো কথা থাকে তাহলে মিডিয়ার সামনে সবাইকে বলে দিন। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটালি গ্রামে বুক দিয়ে গানে টানা দম্পতিকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে ওই দম্পতিকে দুটো অটো, চার্জার, রিক্সা ভ্যান ও গরু কেনার জন্য ৬০,০০০ টাকা দেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ নাঈম বাবু ও সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের পরিবারকে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। তিনি আরো বলেন, সেক্রেটারির কথা তো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম। তিনি যে অন্যায়, নিপীড়ন, নির্যাতন করেছেন, এই জন্য আমরা তাকে ওই সময় বলেছিলাম। এত অত্যাচার যে করেছেন, আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন, সময় থাকতে সেফ এক্সিট নিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মুমিনিন মিথুন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কণ্ঠশিল্পী বিবি নাজনীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও কিশোরগঞ্জ জেলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আল মামুন, সেক্রেটারি একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।